গতানুগতিক একই ধরনের পটলের রেসিপি খেয়ে এই গরমকালে বোর হয়ে গেছেন? চিন্তা নেই, আজকের রেসিপি আপনাদের জন্য নতুনত্বে ভরা। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি পটল দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো রেসিপি, যেটা খেতে হয় অসাধারণ। ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা দারুণভাবে মানানসই। দেখে নেওয়া যাক পদ্ধতি। রান্নাটা অতি অবশ্যই হবে সাদা তেলে। সাদা তেল কিছুটা নিয়েছি, গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ ঘি। তেল এবং ঘিটা গরম হয়ে ভালো মতো গেলে এরপর আমি এখানে একে একে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিচ্ছি 4 থেকে 5টা ছোটো এলাচ, দিচ্ছি 2 টুকরো ছোটো দারচিনি, 1/4 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা। 40 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করব ফোড়ন থেকে সুঘ্রাণ বেরোতে শুরু করলে প্রথমেই দিয়ে দিচ্ছি পটল। আমরা এখানে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি 500 গ্রাম পটল। পটলটাকে দিয়ে মিনিট 2 থেকে 3 সময় নিয়ে হালকা একটু ভেজে নেব। খুব বেশি পরিমাণ কিন্তু এই রেসিপিতে পটলের ভাজার প্রয়োজনটা নেই। এই রেসিপিটা কিন্তু গরমকালে আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে, আর এই রেসিপিটা আমি আগেও চ্যানেলে শেয়ার করেছি, বাট নতুন তো দর্শক আসতেই থাকেন চ্যানেলে, তো তাদের জন্য রেসিপিটা আরেকবার। মিনিট 3 পটলটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে গোটা 3 মাঝারি সাইজের আলু, ছোটোর থেকে একটু বড়, সেগুলোকেও এরকম ডুমো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পটল আলুগুলোকে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এখানে ভেজে নিচ্ছি। পটল এবং আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আরও একটা উপকরণ পড়বে, সেটা মাথায় রেখে নুনটা আমি দিলাম। নুনটাকে দিয়ে মিনিট খানেক আবারও হালকা আছে নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেবো আমরা 50 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটাকে আমরা 3 জল পাল্টে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। চালটাকে দিয়ে আলু পটলের সাথে মিশিয়ে আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে আমরা ভেজে নেব। এরপর এতে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর সবশেষে 1/4 টিস্পুন বাড়িতে বানানো গরম মশলার পাউডার, যেটা রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। মশলাগুলোকে দিয়ে আলু পটল চালের সাথে ভালো মতো কষিয়ে নেওয়া হলো মিনিট 2 সময় নিয়ে। কষানো হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, দিয়ে দিন পরিমাণ অনুযায়ী জল। জলটা আমি এখন কিছুটা দিলাম, পরে আবারও লাগবে, কারণ চালটা সেদ্ধ হতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমরা রান্না করছি 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। মিনিট 8 আমার এখানে হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে নিয়েছি। চালটা কিন্তু আমার 50% মতো বয়েল হয়েছে, জলটা প্রায় শুকিয়ে এসছে। এই অবস্থায় বেশ কিছুটা কিশমিশ ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু মাস্ট। এই রেসিপি একটু মিষ্টি মিষ্টি হয়, না হলে স্বাদটা ভালো খোলে না। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন, আর তারপর আবারও পরিমাণ মতো জল আমরা এখানে অ্যাড করে নিচ্ছি, কারণ আলু এবং চাল দুটোই কিন্তু সেদ্ধ হবে। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে মিনিট 8 থেকে 10 আমরা এখানে মিডিয়াম ফ্লেমে কুক করব। মিনিট 10 হয়ে গেছে, ফাইনালি ঢাকনাটাকে খুলে ফেললাম। চালটা আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু একটু আমরা জাস্ট হালকা একটু ঘেটে দেবো 2-1টা আলু পটল। তাতে কি হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। গ্রেভি না, মানে জিনিসটার লুকটা খুব সুন্দর হবে। এটা কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের এই চাল পটল বা গোবিন্দ পটল। আসুন ভালো করে এটা বাড়িতে একবার বানান, আর খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। নমস্কার।